রমজান মাসে তাহাজ্জুদ সালাত আদায় করা যাবে কি? মনে রাখবেন, যা তাহাজ্জুদ তাই তারাবি, তাই কিয়ামুল লাইল, তাই কিয়ামুল লাইল যেটা, তাহাজ্জুদ যেটা, সেইটাই তারাবি যেটা, সব একই জিনিস, আলাদা কিছুই না। এর বাইরে কোনো কথা নাই। এখন আহলে হাদিসরাও কোথাও কোথাও আগ রাতে একবার পরে, শেষ রাতে একবার পরে, এইটা আপনারা চালু করবেন না। এটা আল্লাহ নবীর সুন্নত নয়। ঢিলা ফতোয়া দেয়া আপনাদের অস্তিত্ব গায়েব করবেন না। প্রশ্ন করেছেন, আল্লাহ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হয়েছে, কাইফা কানাত সালাতু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি রমাদান, রমাদান মাসে আল্লাহর নবীর সালাত কেমন ছিল? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেক বুদ্ধিমতী, তিনি বললেন, মা কানা ইয়াজিদু ফি রমাদানা ওয়ালা ফি গায়রিহি আলা 11 রাকআ। সহিহুল বুখারীর হাদিস, দুই জায়গায় এসেছে। এক জায়গায় তার ওস্তাদ হলেন আব্দুল্লাহ বিন ইউসুফ, আরেক জায়গায় তার ওস্তাদ হলেন ইসমাইল। ইসমাইল এক রাওয়ায়াতে এনেছেন তিনি তাহাজ্জুদের অধ্যায়, আরেক রাওয়ায়াতে এনেছেন তিনি তারাবির অধ্যায়। হাদিস একই জনের, মায়ের সাথে একই হাদিস। তিনি বললেন যে রমাদান হোক, রমাদানের বাইরে হোক, কখনো আল্লাহর নবী রাত্রের সালাত 11 রাকাতের বেশি আদায় করেন নাই। নাই। 20 রাকাতের যত বিবরণ কোনটাই আল্লাহর নবীর থেকে নয়। তাবেঈদের যুগে কেউ কেউ পড়েছেন সালাতুল লাইলে মাসনা মাসনা, এটাতে গড় ধরে নিয়ে আপনি যে আল্লাহ, আমি বেদাত টেদাত কিচ্ছু বলতে চাই না, আমি বলি আল্লাহ নবীর এক্সাক্ট আমল যেটা, সেটা 11 রাকাত। আপনার হয় 8 রাকাত তারাবি, 3 রাকাত বেতের, না হয় 10 রাকাত তারাবি, 1 রাকাত বেতের। কোথাও কোথাও 13 রাকাত এসেছে, সেটা হলো ফজরের 2 রাকাত সহ 13। এর বাইরে আপনারা কিছুই করতে যাবেন না, অতিরিক্ত করতে যাবেন না। কেউ যদি শেষটাতে পড়তে চান, আগেতে না পড়তে পারেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা কোনো দিনও জামাতে পড়েন নাই। এই যে বলে ওমর রাদিয়াল্লাহু এই করেছেন সেই করেছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা জামাত কায়েম করে দিয়েছেন আবার পুনরায়, কিন্তু নিজে জামাতে পড়েন নাই। জামাতে বলে তিনিই ইমামত করতেন। শেষ রাতে দেখে, মাঝ রাতের দিকে তিনি ঘোরেন আর বললেন, হায় রে, তোমরা যে সময় করতেছ আর যে সময়টা বাদ দিতেছ, বাদ দেওয়ার সময়টাই উত্তম ছিল যদি শেষ রাতে পড়তে। তার মানে হলো কি, যা তাহাজ্জুদ সেটাই তারাবি, রমাদানে আগে আসলো। আর যদি আগ্রাতে 4 রাকাত পড়েন আর শেষ রাতে 4 রাকাত পড়েন, সেটাও ভালো, সেটাও উত্তম। ভাগ ভাগ করে পড়তেন। যেহেতু আপনি আজকে তাহাজ্জুদ নেমে আলোচনা করতেছেন না, তাহাজ্জুদ ইমানদারের বড় একটা কাজ। ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। যে ব্যক্তি তাহাজ্জুদ না পড়ে, সে আল্লাহর মহিমা প্রসঙ্গে কিছুই বোঝে না। রাত্রিতে উঠবেন, আকাশের দিকে তাকাবেন, নীরব নিস্তব্ধ রাত্রি। রমাজানের মাসে যখন আমি বাইরেতে কোনো প্রোগ্রাম করে ফিরি, ডক্টর মুজাফর মাঝে মাঝে গাড়ি করে নিয়ে আসে, ঢাকা চিনতে পারি না, আকাশের দিকে তাকাই, কেমন নীরব, কেমন নিস্তব্ধ। ইন্নাফি খালকিস সামাওয়াতি, আল্লাহ নবী উঠে এই আয়াত তেলাওয়াত করতেন, ইন্নাফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লা আয়াতিল লিউলিল আলবাব আল্লাযিনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। রাত্রে ডাকতেন স্ত্রীদেরকে, ও আয়েশা, ও সাউদা, ও উম্মে সালামা, ওঠো ওঠো। সোহেল বুখারীর হাদিস, মাই ইউকিযু সাওয়াহিবাল হুজুরাত, যারা যা রুমে রুমে ঘুমিয়ে আছো, তোমাদেরকে কে জাগাবে? রাত্রে কত ফিতনা নাজেল হচ্ছে, এই রাত্রে কত মালামাল নাজেল হচ্ছে একই সাথে। তোমরা ওঠো ওঠো, হে বিবিরা ওঠো, তাহাজ্জুদ পড়ো, রাত্রে জাগরণ করো, আল্লাহকে ডাকো, আল্লাহর নৈকট্য লাভ করো। রব্বাকা আসিয়াতেন আরিয়াতুন ইয়াউমাল কিয়ামা, পৃথিবীর বুকে যারা আজকে কাপড় চোপড় পরে আছো, ধন সম্পদের মধ্যে আছো, মালামালের মধ্যে আছো, কিয়ামতের মাঠে সব উলঙ্গ হয়ে যাবে, কিছুই থাকবে না। রাত্রে হলো কামাইয়ের জায়গা, রাত্রে হলো অতিরিক্ত উপার্জনের জায়গা। পাস মার্ক হলে চলবে না। গোল্ডেন পাওয়ার সময়, আপনার A+ পাওয়ার সময় পাস মার্ক তো পাবেন। যে ব্যক্তি রাত্রে তাহাজ্জুদ পড়ে না, সে A+ আর গোল্ডেনের চিন্তা করা যাবে না। কোনো রকম হয়তো পাস দুটে যাবে,
রাত্রে জাগবেন। এই যে তাহাজ্জুদ লম্বা কয়েক ঘন্টার বক্তৃতার বিষয়, আল্লাহর নৈকট্য লাভের জন্য গভীর রাত, রাত্রি যত গভীর হয়, ইবনে ফজলের ওয়াজ, রাত্রি যত গভীর হয় খেজুরের রস তত বেশি বয়, রাত্রি যত গভীর হয় আল্লাহর রহমত তত বেশি বেশি নাজেল হতে থাকে। মানুষেরা ঘুমিয়ে যায়, যে কয়জন মানুষ জাগরিত থাকে তাদের উপর আল্লাহর খাস রহমত অবিরল ধারায় বর্ষিত হতে থাকে, তারাই আল্লাহর কাছ থেকে ক্ষমা নিয়ে যায়। দিনের বেলায় মোনাজাত ধরেন, দিনের বেলায় চোখের পানি ফেলান, মানুষকে দিয়ে নানান কথাবার্তা করে হাসান কান্নান, রাত্রে কোথায় আপনি চোখের পানি ফেলানোর সময়? রাতের অন্ধকারে নীরবে নিস্তব্ধে যার চক্ষু দিয়ে মাসির চোখের পরিমাণ এক ফোঁটা পানি এই গালের মধ্যে বেরিয়ে পড়ে, ওই গাল ওই চেহারা জাহান্নাম স্পর্শ করবে না। রাত্রের অন্ধকারে চিন্তা করেন, দিনের বেলায় ওয়াজ মাহফিলে খালি কান্দাবেন মানুষকে, মানুষের সামনে করলেন, আর এইভাবে খালি রশি পাকাবেন, ওটা তো দলিলই নেই। তাহাজ্জুদ যা, তারাবিও তাই, লম্বা করে সালাত আদায় করবেন। হাফেজরা লম্বা করে সালাত আদায় করবে। সাহাবীদের কেউ কেউ লাঠি ধরে ধরে থাকতেন, পইরা যাওয়ার ভয়, রশি ধরে থাকতেন। যার কোরআন হেফজ নাই, এমনিতেও রাত্রে তিনি দেখে পড়ারও জায়েজের ফতোয়া আছে, কোরআন দেখে পড়বেন, কোনো সমস্যা নেই। তাই আমি বলে যাচ্ছি, যাহা তাহাজ্জুদ তাই তারাবি তাই কিয়ামুল লাইল, সব একই সালাত, আপনি বাড়াতে যাবেন না। আল্লাহ নবীর সুন্নত যা, সেই আমলের মধ্যেই বরকত, সেইটাই আপনারা করবেন। আমি আর বক্তব্য বাড়াচ্ছি আজকের জন্য। আপনার সিয়াম কিয়াম রমাদান আল্লাহ কবুল করুন, সুন্নতের উপর কায়েম থাকুন, সুন্নতি বারাকা। আর আহলে হাদিসরা এই কাজটা করেন, সহিহ হাদিসের আমল, তাওহীদ সুন্নত, সহিহ হাদিসের উপর আমল, এর বাইরে যে যত ডামারুল পিটান। অনেকেই বলে আহলে হাদিসের মধ্যে প্রশিক্ষণ নেই, এটা নাই ওটা নাই সেটা নাই। আপনাদের প্রশিক্ষণের দরকার, আমাদের তত দরকার না। আমরা জন্মের থেকেই প্রশিক্ষণ নেই, জন্মের থেকে আকীদা শিখি, জন্মের থেকে ইবাদত শিখি, জন্মের থেকে সহিহ হাদিসের আমল শিখি, জন্মের থেকে আদব আখলাক শিখি। আপনাদের যেটা শিখতে 10 বছর লাগে, আমরা এই 2-3 বছর জন্মার পরে এগুলো শিখি ঘরের মধ্যে। বেশি প্রশিক্ষণের আমাদের দরকার নাই, খালি একটু রাজনৈতিক সামাজিক বিষয়গুলো আপনারা একটু নিজেরা একটু করে নেবেন, একটু শিখে নেবেন, বাস। আপনারা ট্রেনিং দেওয়াই আছেন, সামান্য খালি উন্নতি করতে হবে।